শুধুমাত্র জো বাইডেনের আমলেই ইরানের উপর ৬ শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর ইতিহাস ২৫০০ বছর পুরনো। তবে ইরানের সামরিক সক্ষমতার বিপ্লব ঘটতে শুরু করে ১৯৮০ সালে সাদ্দামের হামলার পর। বর্তমানে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন তৈরিতেও পারদর্শিতা অর্জন করেছে তেহরান। ইরানের রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের ২১% তেলের সরবরাহ হয়। ইরান ও ইসরায়েলের নজিরবিহীন এই সংঘাতে সবচেয়ে বেশি যে বিষয়টি সবার নজর কেড়েছে সেটি ইরানের সামরিক সক্ষমতা। পশ্চিমা মদতপুষ্ট এবং আধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে ইরান যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে সেটি অবশ্যই প্রশংসনীয়। এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে, গেল ৪ দশক ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান। শুধুমাত্র জো বাইডেনের আমলেই ইরানের উপর ৬ শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ফলে সবার মনেই প্রশ্ন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কীভাবে নিজেদের সামরিক সক্ষমতা এত বৃদ্ধি করল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের কিছুটা পেছনে যেতে হবে। ইরানের সামরিক বাহিনীর ইতিহাস ২৫০০ বছর পুরনো। তবে আধুনিক বাহিনী এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়া শুরু হয় ১৯ শতকের শুরুর দিকে। ১৯৬০ থেকে ৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কিছু আধুনিক অস্ত্র কেনে ইরান। তবে ইরানের সামরিক সক্ষমতার বিপ্লব ঘটতে শুরু করে ১৯৮০ সালে সাদ্দামের হামলার পর। সে সময় পশ্চিমারা তো বটেই, মধ্যপ্রাচ্যের কোনো দেশও ইরানের পাশে ছিল না। অনেকটা একঘরেই হয়ে যায় ইরান। পুরনো কিছু অস্ত্র দিয়ে সাদ্দাম বাহিনীকে কোনোভাবে মোকাবিলা করে তেহরান। ১৯৮৮ সালে যথেষ্ট সমর্থন ও রসদের অভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইরাক। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে ইরানের সামরিক বাহিনী ও নিরাপত্তা নীতিতে ব্যাপক প্রভাব পড়ে। এরপরে মূলত নিজেরা অস্ত্র তৈরিতে মনোযোগী হয় ইরান। স্বনির্ভরতা ও যুদ্ধের সক্ষমতা বাড়াতে গবেষণার দিকে ঝোঁকে ইরানিরা। পুরনো অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কীভাবে বানাতে হয় তা শেখার চেষ্টা করেন ইরানিরা। বিশেষত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের দিকে জোর দেয় ইরান। এর জন্য উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া থেকে প্রশিক্ষণ নিতে শুরু করেন ইরানিরা এবং নিজেরাই ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা শুরু করেন। শুধু ক্ষেপণাস্ত্রের কথা বললে স্বল্প ও দূরপাল্লার বেশ কিছু মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে, যা ইসরায়েল পেরিয়ে মিশর, অন্যদিকে ইউরোপ, রাশিয়া, চীন, ভারতেও পৌঁছাতে সক্ষম। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ইরান কোনো জিনিস দেখে ফেললে এবং সেটি যদি তাদের জন্য মঙ্গল হয় তবে তা বানিয়ে ফেলতে পারে ইরান। যার একটি উদাহরণ, কয়েক বছর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করে ইরান। এরপরই ড্রোন তৈরির কাজ শুরু করে তেহরান। বর্তমানে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন তৈরিতেও পারদর্শিতা অর্জন করেছে তেহরান, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারছে। ইরানের এই ব্যাপক দৃঢ় সামরিক সক্ষমতার পেছনে রয়েছে এই খাতে কোটি কোটি ডলার ব্যয় করা। ব্যাপক অর্থ ব্যয় করে পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম আমদানি করে দেশটি। এছাড়া চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার উপরও কিছুটা নির্ভরশীল ইরান। ইরানের এই আর্থিক সক্ষমতার পেছনে রয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস এবং বিপুল পরিমাণ খনিজ সম্পদে সমৃদ্ধ ইরান। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ২০২১ সালেও বিশ্বে গ্যাসের দ্বিতীয় এবং তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানে। ইরানের রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের ২১% তেলের সরবরাহ হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইরানের জ্বালানিকে কেন্দ্র করে হাজারো নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এই ইরান থেকেই জ্বালানি ক্রয় করে যুক্তরাষ্ট্র। মাঝে 10 বছর পুরোপুরি বন্ধ থাকলেও গেল 4 বছর ধরে আবারও ইরান থেকে তেল ও পেট্রোলিয়াম পণ্য ক্রয় করছে যুক্তরাষ্ট্র, যা খোদ ওয়াশিংটনই প্রকাশ করেছে।